হে গাইস, বিগত 1000 বছর পর আবার একটা বিয়ের দাওয়াত খাইলাম। তো যেমন তেমন কারোর দাওয়াত খাইলাম না, তো আমার একটা মাত্র কাছের মতো বিয়ানের দাওয়াত খাইলাম। তো হে গাইস, আসসালামু আলাইকুম, বড় বড় মতো একটা ভিডিওতে আবার স্বাগতম। তো গাইস, আমি অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো ইদানিং সময়ের অভাবে ভিডিওই বানাতে পারতেছিলাম না। তো এদিকে আমরা একটু বাজারে যাইতেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। দেন তারপর বাজারে এসে আমি আর সিয়াম মিলে একটা মার্কেটে ঢুকে পড়ি। তো তারপরে এদিকে আমার ফুফাতো ভাইকে বলি যে কিছু ডপ শোল্ডার গেঞ্জি বের করতে। তো তারপরে এদিকে আমি একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নিয়ে দেখতেছিলাম যে আমার গায়ে কিরকম মানাই। তো তারপর এদিকে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি থই, তারপর আমি এদিকে অন্য একটা গেঞ্জি দেখতেছিলাম, কিন্তু গেঞ্জির কালারটাকে আমি কইতেই পারলাম না। দেন তারপর এদিকে এই গেঞ্জিটা অনেকক্ষণ দেখা দেখি করার পর দেন এই গেঞ্জিটা আমি নিয়ে নিছি। এদিকে হোসেন প্যাকেট করে দিতেছিল আমার গেঞ্জিটা। আর গেছে ওইদিকে দেখো গেঞ্জি গিয়ে শেষ করে এদিকে একটা সাপড়ি ব্যাগি প্যান্ট দেখতেছিলাম, ব্যাগি প্যান্ট গুলো কিরকম। আর এদিকে তো আমিও তো সাপড়ে, তো এদিকে আমার একটা ব্যাগি প্যান্ট পছন্দ করে ফেললাম, তো ব্যাগি প্যান্টটা নিয়ে নিলাম। তো সবকিছু প্যাকেট করে নিয়ে দেন বিলটা দিয়ে এদিকে আবার গাড়িটা উঠে বাসায় যাইতেছিলাম। তো তারপর আর ভিডিও করেছিলাম। দেন তারপরের দিন এদিকে রেডিমেডি হয়ে দেন এদিকে অটোতে উঠে আবার বিয়ে বাড়ি যাইতেছিলাম। তো তারপর এদিকে আমরা আবার বিয়ে বাড়িতে চলে আসলাম। তো তার কিছুক্ষণ পর এদিকে আমরা আবার খাইতে বসে পড়লাম। আসলে সত্যি বলতে কিছুক্ষণ না, প্রায় 3-4 ঘন্টা পর আবার খাইতে বসে পড়লাম। আসলে আমরা একটু ব্লগার, তো এই জন্য মিথ্যা কথা বলতেই হয়। তো এদিকে কথা বলতে বলতে দেন এদিকে ভদ্র ছেলের মতো খাওয়া শেষ করে ফেললাম। তো খাওয়া শেষ করে এদিকে আমি আর আমার ফুফাতো ভাই একটু দোকানে যাইতেছিলাম। দেন তারপরে এদিকে আমরা একটা আবার দোকানে চলে আসলাম। তো দোকান থেকে এদিকে একটা মজা আর 3টা মেরেন্ডা নিয়ে নিলাম। দেন এদিকে আমরা খাইতে খাইতে আমাদের বাসার দিকে যাইতে থাকি। আর তোমরা একটু সাবস্ক্রাইব করতে থাকো।